আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফারিন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, ফলো করে দিবেন। আজকে আমি চলে গেলাম 300 ফিট হাঁসের মাংস, গরুর মাংস, পিঠা খেতে। নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, শেষে আমি উল্লেখ করে দিব কোথায় এসেছি। আমি নিয়েছি গরুর মাংস, হাঁসের মাংস আর পিঠা চলে এসেছে অর্ডার দেওয়ার পরে। তারপরে ওই যে দোলনা, ওইখানে আমি কিছু ভিডিও শ্যুট করে নিব পরে। ফার্স্টে আমি খেয়ে নিচ্ছি কারণ আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। আমি ফার্স্টে গরুর মাংসটা ট্রাই করতেছি। গরুর মাংসটা খুবই টেস্ট ছিল, শুধু একটু ঝাল কম হয়েছিল। আমি অনেক ঝাল খাই। আমি এখন ট্রাই করব গরুর মাংস আর খিচুড়িটা লাস্টে ট্রাই করব, কারণ খিচুড়ি আমার অতটাও পছন্দ না। আমার আম্মু সবসময় বলতো যে তুমি অনেক কিছু খাবারের ভিতরে বাছাকোটা করো, তোমার এত বাছাকোটা করা উচিত না। আমি একটু সালাদ নিয়ে নিছি। আর হচ্ছে পিঠাটা খুবই সফট ছিল। গরুর মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগতেছিল। আমার খাওয়ার ভিডিও যদি কারোর কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটা শেয়ার করে দিবা। আর এবার আমি মুরগির মাংসটা ট্রাই করে দেখব মুরগির মাংসটা কতটা টেস্ট হয়েছে। আমার পাশে টিস্যু ছিল, হাতে শুধু মাখিয়ে যাচ্ছিল, সে কারণে মুছে নিলাম। আমি এখন লেগ পিসটা ট্রাই করে দেখব লেগ পিসটা কেমন হয়েছে। একদম দেশি মুরগি, এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একদম দেশি মুরগি পাওয়া যায়। কিন্তু গরুর মাংস থেকে দেশি মুরগির টেস্টটা আরও বেশি ছিল। আমরা সচরাচর দেশি মুরগি পাই না, কিন্তু এইখানে প্রায় জায়গা দেশি মুরগি বিক্রি হয়। এইটা তো পূর্বাঞ্চল, সেই কারণে আমি মুরগির মাংসটা অর্ডার করেছি। যদি আমার ভালো লাগে, যখনই মনে চায় যে আমি একটু চলে যাই 300 ফিটে, পূর্বাঞ্চল হাঁসের মাংস খেতে ইচ্ছা করতেছে, তখনই চলে আসি। আমার বারবার ফোন আসতেছিল, এই জন্য একটু রাগ লাগতেছিল। তারপরে খাওয়া শেষ করে কিছু ভিডিও করে নিলাম। ভিডিও করতে সেই দোলনায় চলে আসলাম। এইখানে খুবই মনোরম পরিবেশ। এই টাইমে আমার হাঁটতে খুবই ভালো লাগতেছিল, আর এই দোলনায় বসে ভিডিও করতেও ভালো লাগতেছিল। দোলনাটা মনে হচ্ছে যে 3-4 জন বসলেও ছিঁড়ে পড়বে না। লাইটিংগুলো খুবই সুন্দর করেছিল। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিও দেখতে? আর আমার খুবই ভালো লাগে দোলনায় উঠতে। কার কার ভালো লাগে শেষে আমাকে কমেন্ট করে জানাও যে দোলনায় উঠতে কার কার ভালো লাগে। আমার চুলগুলো বাঁধা ছিল, আমি এখন একটু খুলে দিলাম, কিন্তু আমার চুলগুলো খুবই রাফ হয়ে গেছে। চুলের যত্ন নিতে হবে। আমি এখন চুল ছেড়ে কিছু ভিডিও শ্যুট করে নিব। চুল ছাড়াতে আমাকে ভালো লাগে নাকি আমাকে চুল বাঁধাতে ভালো লাগে, তোমরা বলো তো প্লিজ। কমেন্টে আমাকে বলবা আমাকে কিসে ভালো লাগে। আমার চুল একদম বাঁধাতে ভালোই লাগতেছিল না, পরে হচ্ছে বারবার খুলে ফেলতেছিলাম, যে খুলে আমি কিছু ভিডিও শ্যুট করে নিব। আমার কাছে চুল খোলা থাকতে ভালোই লাগে, কিন্তু রাতে চুল খোলা রাখতে হয় না, খোলা রাখাটা উচিত হবে না। এই যে লোকেশনটা, সাইডের ভিউটা দেখিয়ে দিলাম। এবার আমি 300 ফিটে চলে আসলাম। বাসায় যাওয়ার সময় ভাবলাম 300 ফিটে কিছু পিক তুলে নিব। 300 ফিটে আমি কিছু ভিডিও করে নিব, সেই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে কয়টা পোলাপানও এখানে ছিল, এই জন্য আমার বেশিক্ষণ থাকতে ভালো লাগতেছিল না, তাও 2-1টা ভিডিও শ্যুট করে নিলাম। ভিডিও শ্যুট করতেও আনইজি ফিল হচ্ছিল যে এই ছেলেরা রয়েছে দেখা। আমার কাছে এই রোডটা খুবই ভালো লাগে, ভাইরাল রোড। আর আমার ড্রেসটা কেমন লাগতেছে?
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন এভরিওয়ান। আসসালামু আলাইকুম, টাটা।